বক্ষ বিলাসিনী। তাহলে শ্রুতিগণ অপেক্ষা লক্ষ্মীপুর কত মহিমা, সেই শ্রুতিগণ রাশেতে প্রবেশ পেল আর লক্ষ্মী দেবী কেন পেল না? কে বলছেন? চৈতন্য মহাপ্রভু। কাকে বলছেন? ভয়ঙ্কর ভট্টকে। কেন পেল না রাশে? শ্রুতি পায় লক্ষ্মী না পায়, ইথে কি কারণ? ভট্ট পায় ইহা প্রবেশিতে নারে মোর মন। এইবার তো ভয়ঙ্কর ভট্টের মাথা চুল খাড়া হয়ে গেছে। বলে সে কি কথা, আমি তো আজ পর্যন্ত কোনোদিনও ভাবিনি এই কথা। সারা জীবন লক্ষ্মী নারায়ণ উপাসনা করেছে, বলছে আজ পর্যন্ত আমার মনেতে কখনো এই প্রশ্ন আসেনি যে শ্রুতিগণ রাশেতে প্রবেশ পেল আর লক্ষ্মী দেবী কেন পেল না? শ্রুতিগণ কেন পেল প্রবেশ আর লক্ষ্মী দেবী কেন পেল না? বলে হাত জোর করে বলে প্রভু ইহাতে নাহি মোর প্রবেশ। বলে কি বলছেন? ভট্টকায় ইহা প্রবেশিতে নাহি মোর মন। বলে প্রভু আপনি ক্ষমা করবেন, আমি এই কথা বলতে পারবো না, এটাতে আমার প্রবেশ নেই, আমি বলতে পারবো না। তুমি সাক্ষাৎ কৃষ্ণ, জানো নিজ কর্ম, যারে জানাও সেই জানে তোমার লীলা মর্ম। কি বলে? তুমি সাক্ষাৎ কৃষ্ণ, তুমি বলতে পারো প্রভু সবকিছু তুমি জানো, কে এগুলো তোমারই সব লীলা, এই জন্য তুমি বলো প্রভু, আমি কিছু জানি না, আমার আর অধিকার নেই, আমি জানি না এরপরে আর কি। এবার শুনুন, শ্রুতিগণ গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী সুত ব্রজে গোপী ভাব লইয়া। এই হচ্ছে বিষয়টা। আমাদের কি ছিল? যে আমরা যার আনুগত্যে সেবা করছি, যার আনুগত্যে আমরা সেবা করছি, তার আনুগত্য যদি সেবা করে তিনি কি আমাদেরকে সেই স্তরে পৌঁছাতে পারেন কিনা তার উদাহরণ দিচ্ছেন। কি বলছেন? শ্রুতিগণ গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী সুত ব্রজে, ব্রজেশ্বরী সুত ভজে গোপী ভাব লইয়া। এখানেই মহারাজের বিচার বলছেন। মহারাজ যে বিচারটা বলেছেন এখানেই পুষ্ট হচ্ছে। বলছেন কি? শ্রুতিগণ গোপীগণে অনুগত হইয়া ভজন করেছিল। ভালো করে বুঝবেন কথাটা, যে শ্রুতিগণ ছিল তারা গোপীগণের আনুগত্যে ভজন করেছিল, গোপীগণের গাইডেন্সিতে ভজন করেছিল। লক্ষ্মী দেবী কিন্তু গোপীগণের আনুগত্য স্বীকার করেনি, এই যে লক্ষ্মী দেবী রাশেতে প্রবেশ পায়নি। বুঝতে পারছেন আনুগত্য সেবার ফল কি? যদি আমরা উন্নত অধিকারী বৈষ্ণবের আনুগত্যে ভজন করি কি বস্তু লাভ হতে পারে? এই জন্য ভক্তরা সীতার গোস্বামী মহারাজ বলছেন বিচার করুন কি বস্তু লাভ হতে পারে। পরেই বলবেন যে লোক ভয়ঙ্কর ভট্টের কি বস্তু লাভ হলো। এই যে উদাহরণটা দিলেন ভয়ঙ্কর ভট্টের কি বস্তু লাভ হলো সেটা পরেই বলবেন। এই জন্য ভক্তরা সীতার গোস্বামী মহারাজ বলছেন যার আনুগত্যে সেবা করছি সেটা বিচার করতে। এই যে বলছে আনুগত্যে সেবা চাই, তা কি বলছেন? এখানে মহারাজ বলছেন যে এখানে বিচার দিচ্ছেন যে গোপীগণে আনুগত্য করেছেন শ্রুতিগণ, এই জন্য রাশেতে প্রবেশ পেয়েছেন। লক্ষ্মী দেবী আনুগত্য করেনি, এই জন্য লক্ষ্মী দেবী রাশেতে প্রবেশ পেলেন। আরো বলছেন গোপী গোপ জাতি কৃষ্ণ